দাঁড়া। হ্যাঁ মুসা, তোর মা আর বোনকে হারিয়ে আজও আমি বেঁচে আছি, কিন্তু তোকে হারালে আমি বাঁচবো না রে মুসা, বাঁচবো না। তোমার বিশ্বাস, তোমার আদর্শকে কবর দিও না বাবা। ওই খুনিদেরকে হাতের কাছে পেয়েও যদি প্রতিশোধ না নেই, তাহলে আমার মা বোনের আত্মা আমাকে ধিক্কার দিবে, বলবে ওই মুসা তুই একটা কাপুরুষ। তোমার মুসা মৃত্যুকে ভয় করে না বাবা। এবার বলো বাবা, তুমি সিকান্দারকে চেনো? বাবা, আমার মনে হয় সিকান্দার এবং তুমি, যার মাঝে আমি একটা রহস্যের জালে আবদ্ধ হয়ে আছি। এমন কি রহস্য বাবা যা তুমি আমার কাছে লুকোচ্ছ? না না না, ওসব কিছু না, কিছু না। ওসব কিছু হোক বা না হোক, আমি ওদেরকে খুন করবই করব। মনে আছে আমার কলেজার টুকরা বোন বকুলে ইজ্জত কেড়ে নিয়ে তোরা নির্মম ভাবে তাকে হত্যা করেছিস? যে মা আদর করে নিজ হাতে আমাকে ভাত খাওয়াতো, মাথায় হাত বুলে ঘুম পাড়াতো, আমার মুখের হাসি ফোটাবার জন্য যে মা সব সময় ব্যাকুল হয়ে থাকতো, সেই মাকেও তোরা নির্মম ভাবে হত্যা করেছিস। দিদার, 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 আব্বাস, আমার দিদার এভাবে চলতেছে কেন রে? তোর নামা, আমি ওর লগে নাস্তা খাবো, নাস্তা। তুই শান্ত, আমার ওই মুসা পাগল বানাইছে। যা পুলিশ ইন্সপেক্টর গিয়ে ক আমি মুসারের থানায় দেখতে চাই। না, আমি কারো কথা শুনবো না। সুমনা আমার বোন, একজন পুলিশ অফিসারের বোন। এখন পর্যন্ত সুমনাকে খুঁজে বের করতে পারলে না। তোমরা একবারও কি ভাবো, আরে তোমাদের ব্যর্থতার জন্য মিডিয়া সাংবাদিকদের সামনে মুখ থাকবে না? আরে মুখে চুনকালি পড়বে। স্বীকার করছিস তাহলে? আমার মেয়েকে তুই আমার বুকে এনে দে। তোমার মেয়ে উদ্ধার হবে মা, 2 ঘন্টা আগে আর পরে। বেঁচে থাকলে তো উদ্ধার হবে। সুমনা খুন হয়েছে। কি? আমি জানতাম তোমার মতো ঘুষখোর পুলিশ প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। হ্যাঁ, জানতে চাও কিভাবে খুন হলো, কে খুন করলো? সুমনাকে কে খুন করেছে? আমি। তুমি? আমার বাবাকে যখন সিকান্দার খান কুকুর বানিয়ে, কিন্তু সেই শাস্তি আমাদের কেন? কেন বুঝতে পারোনি? সাধারণ মানুষ সিকান্দারের অত্যাচারের বিরুদ্ধে তোমার কাছে গিয়ে বিচার পায়নি, কারণ অর্থের লোভে তোমার মতো পুলিশ অফিসাররা সিকান্দার খানদের কাছে বিক্রি হয়ে যায়। আরে তোমরা টাকার কাছে বিক্রি হও বলে সমাজে আজ এত সন্ত্রাসের তাণ্ডব চলে। তোমরা ঠিক হলে সিকান্দাররা আর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারত না। পুলিশের প্রতি ঘৃণা নিয়ে জনগণ আইনকে নিজের হাতে তুলে নিত না। তোমার অভিযোগ স্বীকার করে নিলাম, তারপরও বলবো সুমনাকে খুন না করে আমাকে খুন করতে, আমাকে শাস্তি দিতে। আজ তুমি সুমনার ভাই হিসাবে কাঁদছ। এই কান্না নিয়ে সিকান্দার অত্যাচারের শিকার হয়ে সমাজের অসহায় মানুষগুলো প্রতি মুহূর্ত বেঁচে আছে।
নীরবে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সুমনা, তুমি তোমার মা আর ভাইকে সামলাও। সুমনা, ভাইয়া, সুমনা, সুমনা। তুমি যাতে বুঝতে পারো মা হারা সন্তানের ব্যথা, বোন হারা ভাইয়ের ব্যথা, এর জন্যই আমাকে এই নাটকটা করতে হলো। মোসা, তুমি আমার অনুভূতির চোখ খুলে দিয়েছো। আজীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকব। আমি ওয়াদা করছি, সিকান্দার আর তার কোনো লোক জীবনে কোনোদিন যেন ওই বাঁশবাড়ির মহল্লা আসতে সাহস না পায়। আমি সেই ব্যবস্থাই করব। আপনার কথা বিশ্বাস করে ওরা আনন্দ করছে, কিন্তু যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তাদেরকে বিশ্বাস করা যায় না। বিপদে পড়লে সবাই মানুষ হয়ে যায়, আবার বিপদ কেটে গেলেই মানুষ হয়ে যায় অমানুষ। আপনার মতো অর্থলোভী মানুষেরা গরিবের বন্ধু হতে পারে না, হতে পারে সিকান্দার খানদের কেনা গোলাম। আমি এতদিন ভুল করেছি। টাকা সৎভাবে ইনকাম করা যায়, নিজেকে বিক্রি করে নয়। মানুষ রাতারাতি পাল্টায় না। মানুষ সেকেন্ডের মধ্যেও পাল্টাতে পারে। মুসার মহত্ব আমাকে পাল্টে দিয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালই তোমার সাথে আমার বোনকে বিয়ে দিয়ে প্রমাণ করব আমি তোমাদের পাশেই আছি, থাকবো, এবং আমি তোমাদেরই লোক। যাও মহল্লাবাসী, জলদি তোমরা বাসর ঘর সাজানোর ব্যবস্থা করো। জানো, আমার না ভয় ভয় করছে। কেন? আমি আর তুমিই তো এখানে। তবুও কেন? ওই যে কথাটা শুনে এসেছি। কোন কথাটা? বাসর ঘরে বেড়াল মারবে না তো? আরে, বিড়াল তো পাশের ঘরেই মারতে হয়। ইন্সপেক্টর ভালো হয়ে গেছে। ভালো মানুষ তো আমার দুশ্মন, খারাপ মানুষ আমার খুব পছন্দ, খুব পছন্দ। কি রে তোমা, তুই কারো ভালোবাসছস? ওরে ভালো করে বুঝা, ওইসব পুলিশ টুলিশ আমি যখন তখন ফুটুস করে দিতে পারি। তোর মনে আমি কষ্ট দিতে চাই না। ঠিক আছে ভাইজান, আমি শামীমকে বাগে আনবই। বাগে কি, বাগে কে? একেবারে বাঁকা কইয়া ফালাবে, ধান কাটা কাশির মতো আমি হেইটা দিয়ে পরাতের কাম করুম। আর ভাই হারানোর জ্বালার আগুন আমি মুসার মনে জ্বালা দেব। তোর ভাই মুসার বুঝাইতে পারস নাই, সবার কাছে ক্ষমা আছে, আজরাইলের কাছে ক্ষমা নাই। একটাই না কাম, সিকান্দার খান আমার নাম। দাদা যান, বাবা শুয়ে আছে কেন? বাবাকে মরে গেছে, বাবার কথা বলবে না। যাচ্ছ, ও যাচ্ছ, বাবা আমাকে রোদের বলে ডাকবে না। গ্রামের মানুষ তো জানতো তুই আমার ছেলে না, মুসাই আমার একমাত্র ছেলে। মামুন, আমার কথাটা তোর বুকের ভেতরে খুব কষ্ট দিয়েছিল না রে? আমি তো কথাটা অভিমানে বলেছিলাম, আমি জানতাম না আমার অভিমান তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তুই তুই আমাকে মাফ করে দিস বাবা, আমাকে মাফ করে দিস।
এই রহমত, তোর পোলা তোর কি মাফ করব? আমি তো তোরে মাফ করুম না। এই কুত্তা, আমি তোর কথা মতো তোর পোলারে মাফ করছিলাম বইলা মুসা আমার ভাইটার খেয়ে ফেলাইছে। তাই আমি তোর এই পোলা মামুনের ডরা দিয়া ভাই হারানোর জ্বালা বুঝাই দিলাম। এইবার আমি তোর পোলা মুসারেও খেয়ে ফেলামো, খেয়ে ফেলামো। আমি তোরে খেয়ে ফেলাবো রে মুসা, আমি তোরে খেয়ে ফেলাবো। মনে রাখিস, আমি তোর কল্যাণ সেকেন্দার। তুইও মনে রাখিস, সবাই দেখবি কে ফুটবল আর কে খেলোয়াড়। মুসা থাম, মুসা থাম, 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 আমার কথা শোন। চল 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 চল।